তাদের পৈতৃক সম্পত্তি। গ্রাম্য একটা কথা আছে, আল্লাহর মায়ের আলমের মায়ের। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। জালেম তার জুলুমের সীমা অতিক্রম করলে তার শেষ পরিণতি কি হতে পারে গত 5ই আগস্ট আমরা তা প্রত্যক্ষ করেছি। যিনি মনে করতেন এই দেশ আমার বাপের সম্পত্তি, আমাদেরকে তিনি কেনা গোলাম মনে করে যেমন খুশি তেমন ভাবে চলতে হবে এই মানসিকতা লালন করতেন, আমরা দেখলাম গণরোষের প্রেক্ষিতে চোরের মতো এই দেশ ছেড়ে পলায়ন করতে সে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, অসংখ্য মানুষের জীবন, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পাক হানাদার বাহিনী থেকে আমার পূর্বসূরীরা এই বাংলাদেশের স্বাধীনতা সীমানা অঙ্কন করে লাল সবুজের যেই পতাকা আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন, দেশপ্রেমের কথা বলে দেশের স্বাধীনতা সপক্ষের ধোঁয়া তুলে এই হায়নার গোষ্ঠী এই পতাকাকে ক্ষত বিক্ষত করেছে। আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে। এত সহজে আমরা এটা ভুলে যেতে পারবো না। আমরা দেখেছি এই হায়না দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো এদেশে বহাল রয়েছে। মাত্র 2 দিন আগে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে এই প্রেতাত্মারা তাদের নিজের উপস্থিতি জানান দিয়েছে। আমরা জানি নিজেদের দুর্নীতি অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্যই সচিবালয়ের মতো একটি নিরাপদ সুরক্ষিত জায়গায় অগ্নি সংযোগের মতো দুঃসাহস যারা দেখাতে পারে তারা এই দেশটাকেও ক্ষতবিক্ষত করতে পারে। সুতরাং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খুঁজে খুঁজে এই আওয়ামী প্রেতাত্মা যেখানে আছে সেখানেই এদেরকে শায়েস্ত করতে হবে। কারণ এদের অস্তিত্ব এই জমিনে থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে না। আমরা দেখেছি আজকে বাংলাদেশকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত নানা রকম তাদের মাথা গরম। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে, বাংলাদেশ চলবে বাংলাদেশের অপমান জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে। তোমরা এখানে নাক গলানোর কারা? আমার স্বাধীন দেশ নিয়ে নাক গলানোর তোমাদের কোনো অধিকার নাই। আমরা মনে করি এই ভারতকে উস্কানি দিয়ে পরাজিত শক্তি আমার প্রিয় মাতৃভূমিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সুতরাং দীর্ঘ আন্দোলন সংগ্রামের আজকে সবাই উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমাদের জীবনের সবচেয়ে একটা চরম লক্ষ্য হচ্ছে শান্তি। আমরা শান্তির জন্য সব কিছু করি, শান্তির জন্য টাকা উপার্জন করি, শান্তির জন্য স্ত্রী দরকার হয়, শান্তির জন্য সন্তানের দরকার হয়, শান্তির জন্যই আমরা সব কিছু করি। এই শান্তি খুঁজতে খুঁজতে আমরা 1971 সালে শান্তি পাওয়ার জন্যই স্বাধীন করেছিলাম আমাদের দেশকে, কিন্তু আমরা আমাদের স্বাধীনতা